ড্যান্স আছে ভাই, ওর এই ড্যান্সের লগে ওই একটা গানই যায়, ধাক্কা নাকা ধাক্কা নাকা ধাক্কা নাকা দেওয়া হতো না এল্লা। আর ভাই আশেপাশে অনেকগুলো রাইড আছে, লাইক এই যে এই একটা, ও পিছনে আর একটা, কিন্তু এই প্রত্যেকটা রাইড না এই পনপন করে ঘুরে। এটার নাম কি? নামেরই এত দূরে দিছে কে? এটা যদি কাছে দিত তাহলে মানুষ নাম টাম পড়তে পারতো। এটা করা সম্ভব? আমরা কিন্তু চলে আসছি ওয়াটার কিংডমের ভিতরে। তো এখন আমরা ড্রেস টেস চেঞ্জ করে গোসল করার জন্য রেডি হই। ভাই বাংলাদেশে উঠা ঠিক আছে, সব থেকে বেস্ট নৌকা এটা। বাংলাদেশে আমি যত নৌকায় উঠছি এটা সব থেকে বেস্ট। এই ধরনের চশমা ভাই র্যাপাররা পরে, রিচ কিটরা পরে। তো এই চশমা যেহেতু আমি চয়ে দিছি, আমার মুখ দিয়ে র্যাপ হইতে দেখতে রিচ পেয়ে যায়, জানের উপরে প্রাণের উপরে ল্যাপ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ব্লগে তো দেখছেনই যে আমি আসছি কুমিল্লা, আর কুমিল্লা আসার পর একদিনেই আমরা মোটামুটি আকারে কুমিল্লার মোস্ট সাজেস্টেড প্লেসগুলো কমপ্লিট করে ফেলছি। তো আজকে আমরা যাব হলো ম্যাজিক প্যারাডাইস পার্কে। কুমিল্লা আসার আগে এবং কুমিল্লা আসার পরে যার সাথেই দেখা হয়েছে সবাই বলছে যে কুমিল্লা গেলে অবশ্যই ম্যাজিক প্যারাডাইস পার্কটা ঘুরে আসবেন, কারণ বাংলাদেশের মোস্ট পপুলার পার্কগুলোর ভিতর এটা হলো অন্যতম। আর এটার ওয়াটার পার্কটা নাকি অনেক জোস। আমরা তো জানি আপনাদের ভাইয়ের ওয়াটার ওয়ার্ল্ড অনেক পছন্দ, তো এই জন্যই রওনা দিয়ে দিলাম। অবশ্য আমরা বাইরেতে একটু লেট করে ফেলছি, এখান থেকে যাইতে হয়তো আরও 30 মিনিটের মতো লাগবো। চলেন। আর কুমিল্লার রাস্তাঘাটে কিন্তু ভালো রাশ, আমাদের সাথে লোকাল আছে, যার জন্য আমরা ভিতরের রাস্তা দিয়ে যাইতেছি। আকাশের অবস্থাও ভাই তেমন একটা ভালো না। দোয়া করতেছি পার্কে যাওয়ার আগে যেন বৃষ্টি না হয়। পার্কে যাই তারপরে বৃষ্টি হোক, আমার কোনো সমস্যা নেই। আর বৃষ্টি না হলে তো আরও ভালো হয়। ছোট্ট করে একটা কট খেয়ে গেলাম, বৃষ্টিটা টাস করে নেমে গেল। যদিও আমরা পার্কের খুবই কাছাকাছি, বাট মনে হইতেছে পার্কে যেতে যেতে বৃষ্টিতে পুরোপুরি ভিজে যাবো। আরও লেট হয়েছে। আমাদের যে সামনের গাড়িটা, ওই গাড়ির না আছে কাগজপত্র, না আছে ড্রাইভারের লাইসেন্স। গাড়িটাও যেমন একটা ভালো না, যার জন্য বহুত জায়গা আমাদের হাইওয়ে অ্যাভয়েড করতে যেয়ে আমরা একটু বেশি ঘুরছি। কি আর করার ভাই, কপালে যেটা ছিল এটাই হবে। বাইরে তো লেট হয়েছে, রাস্তায়ও ঝামেলা, বৃষ্টিও আইলো। জানি না আজকে পার্কের এক্সপিরিয়েন্সটা কেমন থাকবে। অবশেষে ভাই আমরা আইসা পৌঁছাইছি ম্যাজিক প্যারাডাইস পার্কে। এই যে ম্যাজিক প্যারাডাইস পার্ক, বিশাল গেটটা অনেক জোস। যাই হোক, আগে বাইকটা পার্কিংয়ে রাখি। আমি পুরাপুরি ভিজে গেছি ভাই, শুধু না আমি না, আমরা সবাই ভিজে গেছি। তো আমরা আমাদের বাইক পার্ক করলাম, আর পার্কিং এ আমাদের সাবস্ক্রাইবার ছিল, যার জন্য 100 টাকা বাইচে গেল। এমনিতে বাইক পার্কিং প্রতি 50 টাকা, দুই বাইকে 100 টাকা, 100 টাকা বাইচে গেল। আর এই জায়গায় আমরা টিকিট কালেক্ট করলাম। এই যে টিকিটের সব প্রাইস দেওয়া আছে আর কি, আপনারা এই জায়গা থেকেও চেক করতে পারেন, এন্ড গেটে এসেও চেক করতে পারেন। আর একটা যে যেটা, সেটা হলো 3.5 ফিটের উপরে বাচ্চাদের কিন্তু টিকিট লাগে না। আর আমার উচ্চতা তো 2.5 ফিট, আমার কি লিগে টিকিট লাগলো আমি বুঝলাম না। তো আমরা টিকিট নিয়ে নিছি, অ্যান্ড ওয়াটার ওয়ার্ল্ড সহ টিকিট নিছি। বাট রাইড আমরা এখনই সবকিছু নিলাম না, কারণ বেশিরভাগ রাইডেই আমি চড়ছি। আর আমি যতটুকু শুনছি ম্যাজিক প্যারাডাইসের রাইড ওরকম উন্নত না, এটা ওয়াটারটাই সব থেকে বেস্ট। চলেন আপাতত ভিতরের দিকে যাওয়া যাক। আর ম্যাজিক প্যারাডাইসে ঢোকার সময় 3টা ডাইনোসর থাকবো আপনাদের ওয়েলকামের জন্য, গিটার, তবলা আর হারমোনিয়াম নিয়ে। কিন্তু কেন জানি এগুলো বাজায় না, আর বাজায় না তো এটা বড় কথা না, এগুলো ভাই নষ্ট, ভাঙাচোরা, অলরেডি ভেঙে ছিঁড়ে গেছে। এই পার্কের কর্তৃপক্ষের কাছে আমি রিকোয়েস্ট করতে, দয়া করে এটি চেঞ্জ করার ব্যবস্থা করেন। মানুষ খুবই মনে করেন ডিসঅ্যাপয়েন্টেড। এন্ট্রি কইরা আমরা ভিতরে চলে আসলাম, আর ভিতরে আসার পরে এই দেখেন এই জায়গায় আবার বড় করে লেখা ম্যাজিক প্যারাডাইস। এই জায়গায় ছোট্ট একটা লেক আছে ভাই, লেকের সাইডে বসা যাইব। আর এই যে একটা বড় রাইড, আমি জানি না এই রাইডটা আমাকে আছে নাকি, কারণ যেহেতু আমরা পোলাপান না, তাই আমরা সব রাইডওয়ালা টিকিটটা নেই নাকি। যদি কোনো রাইড ভালো লাগে এক্সট্রা করে টিকিট কেটে তারপরে উঠি, কারণ আমাদের বাংলাদেশের বেশিরভাগ পার্কে যেয়ে আমরা এই ধরাটা খাই। টিকিটে যেসব রাইডগুলো থাকে ওগুলো হলো পোলাপানের রাইড। আমরা 2টা থেকে 3টা রাইডে উঠি, বাদ বাকি সবগুলো রাইডই ফালানো যায়। একদিক দিয়ে বৃষ্টির সাথে খারাপ হইলো, আর একদিক দিয়ে কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে। বৃষ্টির ফলে পার্কে আজকে মানুষ অনেক কম, আমরা একদম আরামসে ভিডিও করতে পারবো, কারণ আমাদের সাবস্ক্রাইবার বেস একদম ক্রেজি। এরা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা মাঝে মধ্যে বিপদের কারণে হয়ে যায়, আমরা ঠিকঠাক মতো ভিডিও কালেক্ট করতে পারি না। লাস্ট টাইম আমি যখন ড্রিম হলিডে পার্কে গেছিলাম, আমি বাই ক্রাউডের ঠেলায় একটুও ভিডিও কালেক্ট করতে পারিনি। তো ওই দিনকে আমার ব্লগ ঠিকঠাক মতো না কমপ্লিট করেই চলে আসতেছিল। বাট আজকে পার্কটা একদম ফাঁকা, এত ফাঁকাও ভাই ভালো লাগে না, একদম ফাঁকা, কোনো রাইডে কোনো মানুষ নাই। এত যে মানুষ শূন্য, তারপরে আমাদের অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, সবার সাথে ছবি টবি তুলে বিদায় নিয়ে নিলাম। আর আমরা আস্তে আস্তে লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ টাইমে রাইড গুলো বন্ধ থাকে, যার জন্য আমরা আগে ডাইনো ওয়ার্ল্ডে ঢুকতেছি। এই যে ডাইনো ওয়ার্ল্ডের গেট, এটাতে ঢুকতে আলাদা করে টিকিট লাগে, আবার যদি আপনারা প্যাকেজে টিকিট কিনেন তাহলে ইনক্লুড করা থাকে। আর এই দেন ডাইনোসর ভাই, এটি কিন্তু রিয়াল না, এগুলো এআই, ঠিক আছে। আর কিন্তু একটা জিনিস আমার কাছে আদর লাগে ডাইনোসর গুলার, ভাই এটার মুখ লড়তে লেঞ্জা লড়তে পাও হাত কেন লড়ে না ভাই। আর সাউন্ড গুলা ডাইনোসরের মতো, কিন্তু সাউন্ড এত লোকে ফিল হয় না তো ভাই।
আর এই যে এই সাইডে ডাইনোসর আছে, এটার নামও দেওয়া আছে ওই যে নিচে। এই ওটার তো ল্যাঞ্জা লরে, এটা তো ল্যাঞ্জা লরে না, এটার গায়ে মুখ লরে। এইটা মোটামুটি একটু বড় আছে, হ্যাঁ এটা যাতে হাত লড়ায়। ও এটা হাত লড়ায়, এটা হাত লড়ায়, কিন্তু এটা হাত লড়াইতেছে আমার মনে হইতেছে কি এটা পঙ্গু, এটার আঙ্গুল ঝুলতেছে ভাই। এটার নাম কি, নামেরই এত দূরে দিছে কে? এটা যদি কাছে দিত তাহলে মানুষ নাম টাম পড়তে পারতো, অনেকে এটা পড়া সম্ভব ভাই। ওগুলার তো তাও মুখ পাউট হলো, এটার তো কিছু ছিল না ভাই। কিন্তু এটার নাম প্লেট সামনে দেওয়া আছে, এটার নাম হলো পারারসোপ্লাস না কি জানি, আজব নাম ভাই। এই এটা বিশাল বড়, হ্যাঁ এই ডাইনোসর গুলাই মনে হয় সব থেকে বেশি ভয়ঙ্কর হয়, আই থিঙ্ক সো। এই যে জায়গায় একটা সুডো, এই এটার তো মুখ দেখা যায় অনেক কাছে, এটা তো মানে ধরাও যাইব, ধরা যাবে না, হাত যাবো তো আমার লের ভাই, হাত যায় না, একটু লেগে যায় না। এইটা কি ভাই, নেম হুসাইরোসরাস না কি জানি ভাই। আর এটা নাম প্লেট গুলো এত দূরে দিছে, নাম দিব এই জায়গায় যাতে ইজিলি সবাই পড়তে পারে। এটা তো লড়েও না সরেও না, ডাইনোসর থাকবে বলে ভয়ঙ্কর, এদের সব শেষ, মেয়াদ উত্তীর্ণ। এটা কি ডাইনোসর ভাই, এটার নাম ট্রাইসোনারাস কি না কি লিখছে ভাই, জানি না, আমি অনেক দূরে আছে, ঠিকঠাক মতো বোঝা যায় না। হ্যাঁ এটা মনে করেন পঙ্গুর মতো খালি গড়া উঠাইতেছে নামাইতেছে, উঠাইতেছে আর নামাইতেছে, এটা আর কিছু করে না, এটা ডাকেও না। এটার আমি একটা নাম দিয়ে দিই, এটা হলো দুরাসাপ ডাইনোসর। আর এই জায়গায় লিখছে অনুগ্রহ করে ডাইনোসরের গায়ে হাত দিবেন না, এটার গায়ে এমনি হাত দিবেন না, এটা ময়লা। আর ওইলো এই জায়গার প্রথম কোন ডাইনোসর যারা খাঁচায় রাখা হয় না, খাঁচার বাইরে রাখা হয়েছে, আর ওর কোনো নাম নাই ভাই। এই ম্যাজিক প্যারাডাইসের মালিক ওর লোক একটা দুর্নীতি করছে, ওর তো একটা নাম দেওয়া উচিত ছিল, ওর সাথে বৈষম্য করা হয়েছে। আর এই যে আরেকটা ডাইনোসর ভাই, এইটা হলো বিশাল বড়, এটার মাথা দেখানো সম্ভব না, ওই যে মাথা দেখেন, এটার নামও ভাই ভিতরে দেওয়া, বিষয়টা আমি বুঝলাম না। এই যে ডাইনো ওয়ার্ল্ডের একমাত্র জীবিত ডাইনোসর, ঠিক আছে, ওইলো একমাত্র জীবিত ডাইনোসর যে এই যে ঘুরে বেড়াইতেছে, ওরা তো মূর্তির মতো খাড়াই থাকে কিন্তু ও ফ্রিলি ঘুরতে পারতেছে, ওইলো অরিজিনাল ডাইনোসর। আর এই যে নিচের সাইডে একটু গ্যালারির মতো আছে, রিল্যাক্সেবল সেটের সাথে থাকার লেগে, কিন্তু পুরো জায়গাটাই ময়লা। আর এই যে ডাইনোসর, এটার কান্দে উঠে যাবো ভাই, আমি উঠে পারবো না, এটা পোলা পানি উঠবো আর কি। আমি বুঝতে পারুম না, আমি বুঝতেছি না ভাই। এটা আরেকটা আছে, এটা একটু ভয়ঙ্কর সঙ্গে দেখা যায়, এটা লড়ে চড়ে না, এতে ফোম দিয়ে বানানো। আমি এতক্ষণ ভাবছি মনে হয় কি না কি, এখন দিয়ে ফোম। আর ওই ছোট ছোট ডাইনোসর আছে মেলা যায়। এই যে সবাই ডিম ফাইটার ডাইনোসর হইতেছে, এই জায়গায় ছবি তুলতে পারবেন আপনারা, ওই যে ডিমের মাঝখান দিয়ে আপনারাও বাইরে হইবেন, আমি দেখে দু একটা ছবি তুলতে পারি নাকি। আর এগুলো ভাই পোলাপানের যায়, ছোট ছোট পোলাপান উঠবো ওই জানি, এগুলাতে একটু ট্যাং 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 করবে। এটা বেশি বড় জায়গা না, একেবারে ছোট্ট একটা জায়গা। আর এই যে দেখো ভাই, এই ডাইনোসরটার গলা টলা ভেঙে গেছে গা, ওরে কি কোনো মতো হাসপাতাল নেওয়ার একটা ব্যবস্থা করেন যায় না? এই মালিকের কাছে আমি অনুগ্রহ করে রিকোয়েস্ট করতেছি, ওরে হাসপাতালে নেওয়ার একটা ব্যবস্থা করেন। দেন ভাই, ডাইনোসর তো বহু হাজার হাজার বছর আগেই মারা গেছে, কিন্তু এই ম্যাজিক প্যারাডাইসে এসে আমি যা বুঝতে পারলাম, এই জায়গায় ডাইনোসর গুলার আবার মেরেলা হয়েছে। মানে এই জায়গায় আমি যা দেখলাম, মানে ডাইনোসর প্রতি একটা অত্যাচারই করাইছে। ডাইনোসররা যদি বাইসা থাকতো আর ওরা যদি দেখতো যে ম্যাজিক প্যারাডাইসে ডাইনোসর করে এইভাবে অবহেলা করাইতেছে, ওরা নিজেরা সুইসাইড কেউ মেরে দিত। আর ডাইনো ওয়ার্ল্ডের একেবারে শেষের দিকে বাচ্চাদের জন্য কেবল কারের মতো বা অনেক রাইডস আছে, শুধুমাত্র বাচ্চারা চড়তে পারবো। অবশ্য আমি তো বাচ্চাই, কিন্তু কেন জানি আমার এটার ভিতরে ঢুকতে দিব না আর কি। আমার বয়স ভাই বেশি না, আমার বয়স আড়াই। আর ভাই সলিড কথা যদি কই, এই ডাইনো ওয়ার্ল্ড টয়না খুদাই যদি পোলাপান চোলাপান নিয়ে আহেন, ঠিক আছে, পোলাপান এগুলা দেখে একটু বিনোদন বিনোদন পাইবো। বড় মানুষের কাছে এটা শুধুমাত্র একটা মজার খোরাক। আমার তো খালি হাসিয়েই থাকবে ভাই, ডাইনোসরের ড নাই। আর যে সাউন্ড লাগাইছে, হ্যাঁ ঠিক আছে, ডাইনোসরের ভাইব একটা দিতেছে যে না ডাইনোসর ডাকতেছে, কিন্তু সাউন্ড আরো লাউডই লাগছিল, যে পরিমাণ লাউডি এলে মানে ভিতরে একটা আতঙ্ক হয়ে পড়বো। আর ডাইনো ওয়ার্ল্ড শেষ করার পর এখন আমরা যাবো হইলো গোস্ট প্যারাডাইস বা ভূতের ঘরে। তো চলেন, এই বইটাই মামুনি, ভূতের স্বর্গ, ভূতের স্বর্গ কেমনে ভাই? আচ্ছা দেখি যে ঢুকিয়া দেখি, এই কোনে এলাম, দেখি ভাই ভয় চয় ভাই নাকি কি ঝুলে, ও খেজুর গাছ, এটা কেটা দোস্ত, কেমন নাকি ভালোবাসার আর একদম ভাই ব্রাদার আমার কোনো লাগে কিন্তু এই কি রে? ওরে ভাই ঢাকা না তোলা না, মানে ভূত জানছিল যে ভাই, ওর এই ড্যান্সের লগে ওই একটা গানই যায়, ঝাকা নাকা ঝাকা নাকা ঝাকা নাকা দেহ তোলা না এল্লা। আমি গান করার লগে লগে ভূত হইয়া বললো, আমার গান কি এতই ভয়ঙ্কর ভাই, ভূত হইয়া পড়ছে এটা ভাইয়া, এটা কেনা ওরে ভালো লাগছে না ভাই সুন্দর। আমরা আগে যাই, এই পেটে কি আছে, উঠবো না? আসসালামু আলাইকুম ভাই, এই উঠতাছে উঠতাছে উঠতাছে, ওরে ভাই কপ 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 কপ, হুয়া পর হুয়া পর হুয়া পর। এই যে ভাই, এই যে মাইকেল জ্যাকসন, বহু আগে আমাদের ড্যান্সের গুরু মাইকেল জ্যাকসন দুনিয়া থেকে বিদায় নিছিল,
বাট এই দেখেন মাইকেল জ্যাকসন, চুল শরীর সব মাইকেল জ্যাকসনের মতোই। এই মাইকেল জ্যাকসনের মতো না? ডরাই গেছে গা। এই বলাই তো ডরাই গেছে গা ভাই। কা করে নিয়ে এলাম। কারণ কি আর কো ভূতকো ওই যে উপরে কঙ্কাল আছে। এই জায়গায় শয়তানের মাথা চাতা আছে, হ্যাঁ? কালো জাদু করে। এবার জায়গাটা মোটামুটি খারাপ বানায় নাই ভাই, অনেক ভালো বানাইছে। মানে আমার লাইফে আমি যতগুলো ভূতের ঘর দেখছি এটাই মোটামুটি একটা ডার্কেস্ট এন্ড একটু ভালো। এই কেনা খারিয়া নিতে ভালোবাসার একটা ভাই ব্রাদার। এই কিছে? ওই আর আটকাইছে কেন এনে? আর আটকে রাখছে কেন? আরে মুক্ত করো, আরে মুক্ত করো। এই আমার ভাই বলো না আটকে আল্লাহ। কি রে ভাই? আর আটকাইছে কেন? আরে মুক্ত করার ব্যবস্থা করো, চিল্লাইতেছে ও। আচ্ছা আমরা ভিতরে যাই। কিন্তু ভাই ভূতের ঘরে আমি ভয় না পাইলে ভাই মজা পাইছি। মানে এরা যে একটা বিনোদন দেয়, মানে জায়গায় ঢুকায় এক দিছে। এই যে এর মাথায় উকুন, এর মাথায় উকুন, উকুন এটা দিয়ে দাও। আহ আহ ওই যে তাক 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 ঠান্ডা ঠান্ডা। এটা কেডা? ও এটা তো হনুমান। হনুমান না কি এটা ভাই? এটা কি আমি বুঝি নাই। এই যে ও আরে কারেন্ট শর্ট দিতাছে। থাক থাক চিল। এই এখন কইতাছে ভাই এটা এটা বিনোদন পাইছি ভাই। ওর গায়ে হালতা হালতা মাহাই দিতে ভাই, ওই যে হাত জাগাইতাছে। ওই গপ 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 গপ। এটা কি ভাই? ওই কেডা জানি বেরিতেছে, কেডা জানি বেরিতেছে। হ্যাঁ হ্যাঁ বাইরে ভাই কি করে ও? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হইছে হইছে হইছে, ডাইনে যাবো ডাইনে। ও ডাইনে যেতে কইতো ভাই। যতগুলা ভূত দেখছি এই ভূতটা মোটামুটি আকারে আমার সিস্টেমটা ভালো লাগছে। মাথা মাথা দেখায়। ও ভাই এই যে সন্ত্রাস কি জানি এটার কয় দৈত্য দৈত্য। ওর হাতে কি ওটা? ওর হাতে একটা ফর্ম ধরাই দিছে, ফর্মটা পায়ের মতো। হ্যান্ডশেপ হ্যান্ডশেপ। ওই বেটা কেউ হাত বাড়াইলে হ্যান্ডশেপ করতে হবে বেটা। পর দিমু কানের ভিতরে হ্যান্ডশেপ বেটা। না ও নাটক করে, ওর লাগে সম্পর্ক রেখে লাভ নাই। ভাই আমার যেটা ভালো লাগছে ওটা তো শুনলাম যে কেনা ভালোবাসা লাগলাম ভাই বেটা। ভালো লাগছে ভাই, ভালো লাগছে। ও আটকা মেরে আইছিল, ভাবছিল ভয় দেখা যাবে কিন্তু পারে নাই। আর আছে আসো। ওই এত মানে কি মরা মানুষের আর কি কবর বলে। এই দেন বাট এই জায়গার ডেকোরেশনটা ভাই জোস, ভালো লাগছে। আমার কাছে সবচেয়ে বেশি ভূতের ঘরে ডেকোরেশনটাই ভালো লাগছে ভাই। ডাইনো ওয়ার্ল্ডের থেকে ভূতের ঘর 10 থেকে 12 গুণ বেস্ট। আর একটা জিনিস বলি, আমি কিন্তু ভূতের ঘরের টিকিট নিছিলাম না। আমার বন্ধু আছে ভালোবাসার একদম ভাই ব্রাদার, আমার সাবস্ক্রাইবার, তাই আমার ভালো ঢুকে দিছে। অবশ্য অনেক সাবস্ক্রাইবার কইছিল যে ভাই আপনি যদি জানাই দেন আপনার টিকিটও লাগতো না, কিন্তু আমি আসলে বেশি ভাও খেতে চাই না, অল্প স্বল্প খাই। কিছে ও ভালো লাগছে। এটার ডাকটা ভাই সব থেকে বেস্ট। মানে এতক্ষণ যে চিল্লাচিল্লি করছে এটার ডাকটা একটু ভয়ঙ্কর লাগছে আমার কাছে। আর এই জায়গায় বাঘ টাগ আছে, আরো শয়তান ময়দান আছে। ও পয়রা যেতে ভাই ভাই এই যে একটা ভুল করছে। এই দেন এনে বুঝা যাইতেছে ধরে ঝুলাই রাখছে ভাই। আর পাওয়ার দেওয়ার দরকার ছিল। আল্লাহ ঠান্ডা হয়ে গেল গা। কেডা দেন ডাকতেছে না? আমরা কি শেষের দিকে পড়ছি? এটা কেডা? এই উঠতে উঠতে উরে বাবা রে বাবা। আরে ভূতের মতো লাগে না ভাই। আরে বড়ি ভাই ভাই ওই দেন কি মন শয়তান এটা। গপ 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 গপ। এই যে ভাই বাইরে আনার আগে আরেকবার ধাক্কা নাক্কা ধাক্কা নাক্কা ধাক্কা নাক্কা দেহ দোলানা। চলো এখন বাইরে। যাই হোক ভাই আর কিছু হোক বা না হোক, আমি ভূতের ঘরে ঢুকে বিশাল বিনোদন পাইছি ভাই, খুব মজা লাগছে। আমরা এখন চলে আসছিল গেম জোনে, যে জায়গায় ভিআর সহ আর অনেক গেম আছে। বাট আমি আসলে ভিআর গেমটা পছন্দ করি না, কারণ এই জায়গার ভিআর কোয়ালিটি গুলো অনেক লো হয়, লাইক 15 হার্জ 20 হার্জ হয়, যার জন্য মাথাটা খুব পেইন করে। রিসেন্টলি আমি চট্টগ্রামের ফয়েজ দেখে ভিআর গেমে উঠছিলাম। ওই জায়গায় উঠার পর আমার লাইক পেট টেট মুছলে মাথাটাতে ঘুরে, মানে আমি 2বার বমি করছি। তারপরে আমি কি করছি, আমি নিজে ভিআর কিনছি, যেহেতু ভিআর এক্সপিরিয়েন্স নেওয়ার আমার খুব শখ ছিল। তো আমার বাসায় ভিআর আছে, যার জন্য ভিআর জিনিসটা আমি কোয়েট করি। এর বেশি তো কি করা যায় কম। তো আমরা এখন গাড়ি চালাবো, আর কিছু নির্ণয় চালানো শিখছি, চালাইতে পারবো। Kang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang aking buhay lang, ikaw ang binibini na ninanais ko. Binibini na rikita ng langit ko. Kang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang aking buhay lang. আর গেম জোনে আমার করার মতো তেমন কিছু নাই, যার লেগে আমি হালকা পাতলা গাড়ি চালাইলাম। আমার তো পিসি আছে, পিসিতে আমি রেগুলার গেম খেলি। দ্বিতীয়ত আমার ভিআর আছে, আমি ভিআর গেম খেলি। আর এখন রাইড গুলা চালু হয়েছে, আর এই যে আমি এখন নৌকায় উঠবো।
এই টাইপের রাইড গুলো আমার কাছে খুব মজা লাগে। এই জায়গায় আরেকটা রাইড আছে, ওই যে ওইটা এখন বন্ধ। ওইটা নাকি বড় করে ওই পাশে একটা বানাইতেছে, মানে উপরের দিকে ফালাই দেয়। এই টাইপের ভয়ঙ্কর রাইড গুলো ভালো লাগে ভাই। বাংলাদেশে এমন কোনো পার্কই নাই যে পার্কে যে একটু ভয়টা হইব আমার। এর লাগে আমার শখ হইলো আমি যদি জীবনে কোনোদিন ডিজনিল্যান্ডে যাইতে পারি, ডিজনিল্যান্ডে গেলে ভাই রোলার কোস্টার, তারপরে ওই যে মানে এমন এমন রাইড এক্সপিরিয়েন্স নিব যেগুলো আর কি ম্যানদের জন্য ভাই। আমরা তো শিশু না, আমরা হলো ম্যান। তো আমাদের রাইড রানিং হয়ে গেছে, আর আমার মনে হয় আমার এটাতে ভয়ের মতো কিছু হইব না, কারণ আমি নেপালে যে চড়ছিলাম ভাই, ওইটাতে আমার কাছে সেই লাগছিল। এই এটাও তো মেলা উপরে উঠে ভাই আরো উপরে উঠবে আরো আরো ওই ধরার তো কিছু নাই, এটা পরে উঠলাম নাকি? আচ্ছা আচ্ছা, ওই হ্যাঁ এটাও সেই। আমি প্রথমে ভাবছিলাম কি এটা তো মানে ভয়ের মতো কিছু নাই, এটা তো ভাই সেই উপরে উঠে। আমি কইছি আমি আপনি কইছেন ভাই সাব এটা তো জোস, এটা তো ছুটবো না না? না 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 ও ভাই সেই সেই সেই, এই সুইটা দিতে থাকা ভাই পড়ে নামকা দুইটা কেন? ও এই বললাম ক্যামেরা আওয়াজ দিয়ে দেন বললে বাইরের এক্সপেরিয়েন্স ভাই বাংলাদেশে উঠা ঠিক আছে সব থেকে বেস্ট নৌকা এটা। বাংলাদেশে আমি যত নৌকায় উঠছি এইটা সব থেকে বেস্ট। মানে আমি বাংলাদেশে এরকম কিছুতে উঠি নাই এর আগে। এরকম একটাতে উঠছিলাম, সেটা হলো নেপাল জায়গা। তারপর আমি এত উপরে বই না, এটাতে আমি যতটুকু উপরে বইছি, বাট এটা পুরোপুরি জোস। আমার মনে হইতেছে কি আমি উল্টা পড়ে যাবো গা। আমাকে ওই পাশে তারা আছে ভাই, অঙ্গ অবস্থা পুরোপুরি খারাপ। আর এটাতে অনেক মজা করলাম। আর বাদ বাকি যে রাইডগুলো আছে ওগুলাতে আমরা পরে উঠবো। দুপুরের টাইম, রোডটা একদম মাথার উপর আছে। এখন যাবো আমরা ওয়াটার কিংডমে গোসল করতে, তো তাড়াতাড়ি চলেন। আমরা কিন্তু চলে আসছি ওয়াটার কিংডমের ভিতরে। তো এখন আমরা ড্রেস টেস চেঞ্জ করে গোসল করার জন্য রেডি হই, কারণ পানি দেখে আর তস হইতেছে না। আর এর মাঝখানে আপনারা পুরো ম্যাজিক প্যারাডাইসের একটা ড্রোন ভিউ এনজয় করেন। আমি যেগুলো পরে আসছিলাম এগুলোই তো বৃষ্টিতে ভিজে গেছে, তাই যেগুলো গোসল করার লেগে আনছিলাম যাওয়ার সময় ওগুলো পরে যাবো, আবার তো এগুলো পরে গোসল করি। আর আমার সাথে এই জায়গায় আমার আরও সাবস্ক্রাইবারও আছে, প্লাস এই ম্যাজিক প্যারাডাইসের সাবস্ক্রাইবার আছে যারা আমার খুব হেল্প করতেছে যে কোনো জায়গায় যাইতে ঘুরতে ঘুরতে। আসলে আমার সাবস্ক্রাইবারগুলো বরাবরই জোস, এরা খুবই হেল্পফুল, খুবই ফ্রেন্ডলি। অনেক সাবস্ক্রাইবার তো কইছিল ভাই ম্যাজিক প্যারাডাইসে আইসেন, হুদয় আপনি টিকিট কাটছেন কে? বাট সব জায়গায় ভাও যাওয়া লাগে না, কিছু জায়গায় টাকা দিয়ে ঢুকতে হয়। তো চলো নামি। আল্লাহ এই এটা তো ছোট, আমি তো ঢুকাই গেছি ভাই, আর টুলে তো আমার পা ভাঙতো। এইটা হলো বাচ্চাদের পুল, ঠিক আছে? এই পুলটা আসলে আমাকে লেগে না। আর বাচ্চাদের পুলে নেই আমরা নিজেরাও কিন্তু বাচ্চা হয়ে গেছি। এটাকে বাচ্চা বলতে মাত্র দুই একটা বাচ্চা আছে, আর সবই আমার মতো বড় বড় বাচ্চা। ও ভালো লাগতেছে ওই বড় ওয়েব পুলটা, যখন ওয়েব দিব তখন মজা লাগবে। আপাতত আমরা যে রাইড সাইডে চলি ভাই, আর আমি এখন তোর মনে যে বাচ্চাগুলো ছোট হাতির মতো স্লিপ আছে, এরা বাচ্চাদের রাইড, এরকম কয়েকটা রাইড আছে। তো এগুলাতে চইরে এখন আমি টিকলা দিই। ছোটকালে এগুলো আমি খুব করতাম, আমার খুব মজা লাগতো। এখন বড় হওয়ার পর টিকলা দিতেছি ভাই, ছোটকালের কথা মনে পড়ে যেতেছে। ভাই এটা যাবে অনেক জোরে পড়ে, আমি তো ভাবছিলাম ধীরে ধীরে নামবো, বাট আমি উইরা গেছি। আঙ্গু পোলা মানে এক এক করে সব যাও সব যাও সব নামবো এটা দিয়া। আল্লাহ রোনালদো ব্যান নাকি? যাও উপরে যাও। আল্লাহ ও তো এই বাজে আইতে পড়ছে, ঠিকই আছে, বেশি ইদ্রামির এই ফল কি ব্যথা হইতো ব্যথা হইতো। হ্যাঁ এমরাই বড় এমরাই বড় সব পোলাপান হয়ে গেছে ভাই, আজকে সব পোলাপান হয়ে গেছে। 3, 2, 1 চলো। ভাই আমার মনে হয় কি জানেন, এই কিডস জোনে যে রাইড গুলো দিচ্ছে এগুলো পোলাপানের জন্য একটু বেশি ডেঞ্জারাস। আমার কাছে তো ডেঞ্জারাস লাগতেছে, যেমন আমরাই কয়েকজন দিতে বেশ কয়েকবার ব্যথা পাইছি, পোলাপান তো আরো বেশি পাইবো। আর আমরা কিডস জোনের পুলেই অনেক বেশি মজা করে ফেলছি। এখন আমরা যেমন হলো বড় মানুষের রাইডে, এই যে এই রাইড গুলো আছে এগুলোতে নাকি এই হলুদ রাইডটা অনেক বেশি ভয়ঙ্কর। তো আমি সবার আগে যে এই হলুদটা দিয়ে উঠবো, কারণ রিক্সা তো ইস্ক হ্যায়।
এগুলা তো দিতে মজা লাগে কিন্তু উঠতেই ভাই পেন লাগে। অনেকখানি হাইটা উঠা জাস্ট 1 সেকেন্ডের ভিতরে নেমে যাবো গা ভাই, এটাই একটা দুঃখ। এই জায়গায় যদি একটা লিফটের ব্যবস্থা করা হয়, লাইক লিফট দিয়ে উঠবো, তারপর অন্তিকা আর দিমু রাইট, তখন সেই লাগবো। হলুদটাতে চলে আসছি আমরা এখন এই জায়গায় বমু বইয়া নিয়ে সুন্দর করে বিসমিল্লাহ। ও ভাই করা 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 করা, হলুদটা আসলেই মজা, পানি ঢুকতে আমার কান দিয়া। আর চলো এবার বাদ বাকি গুলাতে যাওয়া যাক। এটা হলো লাল কালার করে বলে, আগে লাল ছিল, রং যাইতে যাইতে এটার কালার আর ক্ষয় দিয়ে গেছে। আর এটাতে শুয়ে দিতে হবে, এটা দিয়ে যাইতে মানে অনেক সময় লাগে, ধীরে ধীরে যায়, এটাই কোনো রিস্ক নাই। আচ্ছা রেডি, 3, 2, 1। ও কিরে ভাই, এটা তো অনেক স্লো, লাইট কে দিয়ে ঠেলা দাও ঠেলা দাও, অনেক লম্বা এটা, ঠেলা দাও ধরে ঠেলা দাও ভাই, কোনে এসি আমার ঠেলে নেওয়া লাগতেছে। পানির প্রেশার আর একটু বেশি দেওয়া লাগছিল, পানির প্রেশার অনেক কম। দেখছেন ওরা কি পরিশ্রম করতো আমার নিয়ে, অনেক কষ্টের বড় ভাই, আমরা নিচে যেতেছি, তাও তাও একটা গেছি। যা ভাই যা 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 ভাই, বাণিজ্য থাকবো না নাইলে। ও ওই 20 বাড়ছে, 30 বাড়ছে, এটা মাথা ঘুরে ভাই, এটা হুদাই দিছি, এটার ভিতরে মাইকা গেছি আমরা, আবার ওরা আমার মাথার উপরে বসছে। আরে ওয়াটার রোল্ডে হ্যাঁ আমি একটা চশমা পেয়ে গেছি গা। হ্যাঁ চশমাটা কিন্তু পুরোপুরি এই ধরনের চশমা ভাই র্যাপাররা পরে, রিচ কিটরা পরে, তো এই চশমা যেহেতু আমি চয়ে দিছি, আমার মুখ দিয়ে র্যাপ আইতা দেখতে রিস্ক হয়ে যায়, জানের উপরে জানের উপরে প্রাণের উপরে লেরের উপরে লেরের উপরে। আর দিতে সমস্যা হয়েছে দেখে আমার সাবস্ক্রাইবার আমাকে টিউব নিয়ে আইছে, এটা নাকি টিউব দিয়ে দিলে তো চলেন হয়ে গেছে আমরা ভাই। দেখছেন সাবস্ক্রাইবার কত বড় বর্ষা, পরে আমার বাস হইছে। আরে ধরা লাগবো না করে তোমরা। ওকে ওকে নো। ও ও ভাই ভাই ঠিক আছে আমরা ইয়ালা ভাই ঘুরে ফিরে কি হলো জানাও নি শুধু এই এবার তো আরো বেশি হেড খাইছে ভাই, ফিরে আয় ফিরে, সব ব্রেক সব ব্রেক সব ব্রেক সব না সব ব্রেক সব ব্রেক, এইটা আরো ফালতু হইছে ভাই, টিউব ছাড়াই ভালো হবে দিছিল। আর এটা হলো বড় গো লাস্ট রাইড, আমি এই রাইডটা নন্দনে দিছিলাম। নন্দনে এই রাইডটা দেওয়ার সময় একটা পার্টির মতো দিয়ে দেয়, ওইটা দেওয়াতে রাইডটা খুব মজা হয়ে যায়। কিন্তু এইটাই কোনো পার্টি ফুটি দেয় নাই, আই থিঙ্ক অতটা মজা পাওয়া যাবে না। তারপর দেখি ট্রাই করে আর ওয়েব পুলে নামুম, এখন কথাবার্তা বলা যাবে না, কারণ এই জায়গায় মিউজিক ছাড়বো। মিউজিকের মাঝখানে যদি আমি ভিডিও করি তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা কপিরাইট করে দেবে। এমনিতে তো টিয়া পয়সা না ইউটিউব থেকে, কপিরাইট করলে যাও 2-4 পয়সা পাই, ওইটাও পাবো না। তো আপনারা জাস্ট এই টাইমটা এনজয় করেন। Kita sa langit ko, kang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang aking buhay na ikaw ang binibini na ninanais ko. Binibini na rin kita sa langit ko, kang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang aking buhay na ito. আর ভাই ওয়েব পুলটা গোসল করে আমি মজা পেলাম না, এটার ওয়েবটা খুবই স্লো। আমি অন্য যেসব পার্কে গেছি ওই সব পার্কের ওয়েবগুলো অনেক জোস ছিল, লাইক অনেক বড় বড় ওয়েব, তাই এটা ওয়েবটা একদম নর্মাল। ওয়াটার কিংডম পুরোটা এবার ময়লা দিয়ে ভরা, এই জান পুরো ওয়াটার কিংডম ময়লা দিয়ে ভরা, জায়গায় জায়গায় চলটা উঠে গেছে গা, দেন শ্যাওলা পড়ে গেছে, অনেক পিছলা, ওই পাশে নানান জায়গায় ভাঙা, পাও হাতে বারবার ব্যথা পাইতেছিলাম, অনেক একটু পাও হাত কাইটাও যায়। আর পুরো ওয়াটার রোলটাই বলতে পারেন নোংরা, মানে ডিসিপ্লিন ঠিকই, তো স্টাফ গুলো ভালো, এরা খুবই ফ্রেন্ডলি, বাট পরিষ্কার পরিচ্ছন্নতা দেন অন্য অন্য সবকিছুতেই প্রবলেম আছে বলতে পারেন। পুরো ওয়াটার কিংডমের ভিতর একটা রাইড করে মজা, সেটা হলো জাস্ট ওই হলুদ রাইডটা, এছাড়া বাদ বাকি সবগুলো ওয়েস্ট। আর ভাই আমি অলওয়েজ অনেস্ট রিভিউ দিই, এই জায়গার স্পিকার সাউন্ড সিস্টেম এগুলো ভালো না, গান বাজতেছিল মনে হচ্ছিল প্যান 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 করতেছে, ডিজেও ভালো না। তারপরে যদি আমি দেখাই পরিষ্কার পরিচ্ছন্নতাও একদম বাজে, লাইক দেন কি পরিমাণ ময়লা। একটা ওয়াটার পার্কের ভিতর যদি এই টাইপের ময়লা থাকে, এই ময়লা দিয়ে ছত্রাক জন্মাইতেছে, নানা পোকা মাকড় এটাতে বাসা বাইন্দা রয়েছে, মুসা টুসা, মানে এভরিথিং। এছাড়াও পানিটা আহামরি পরিষ্কার না, পানিটাও বলতে পারেন ময়লা, শুধুমাত্র ফিট সাইডটার পানিটা ঠিকঠাক আছে, বাদ বাকি তো আমি আপনাদেরকে দেখাইলামই। আর বলতে পারেন আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, যতটুকু শুনছিলাম আমি ম্যাজিক প্যারাডাইসের ওয়াটার কিংডম সম্বন্ধে, মানে অতটুকু আশাটা আমার ফিল আপ হয় নাই। দ্বিতীয়ত রাইড গুলো অনেক পুরানো, দেন সবগুলাই জং ধরা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন না, অপরিষ্কার। জাস্ট স্ট্রিট জোনটাই মজা লাগছে,
তো এর জন্য আর কিছুক্ষণ গোসল করে পোলাপানের সাথে একটু মজা টজা করে তারপর উঠে যাবো। ওয়াটার কিংডমের বাইরের যে সাইডটা, এই সাইডটায় একটা ছোট্ট ফুলের বাগান আছে। বাগানটা খুব সুন্দর, অনেক পদের ফুল আছে, যদিও বাগানটার ভিতরে ঢোকা যায় না। আবার ওই যে পানি টানি ছাড়ছে, এই মাত্রই ছাড়লো, আমার সুন্দর লাগতেছে। ছবি টবি তোলার লেগে একটা পারফেক্ট প্লেস। তো আমরা ওয়াটারফল থেকে বাইরে হয়ে যেতেছি, আমাদের বেশ কয়েকটা রাইড আছে, ওগুলাতে চড়বো। আর মজার বিষয় হলো আমরা যে কটা রাইডে চড়ছি ওয়াটারফলটা ঢোকার আগে, একটা রাইডেও আমাদের টিকিট নষ্ট করতে হয় নাই। আমরা যদি চাই ওই রাইডগুলোতে আরেকবার উঠতে পারবো। কত আমাদের সাবস্ক্রাইবার ছিল যারা এই জায়গায় কাজ করে, তারা আমাদেরকে ফ্রিতে এই সব জায়গায় ঘুরাইছে। ভাই এখন আমার মনে হচ্ছে টিকিটটা কিনে ভুল করছি। তো এখন আমরা চড়বো হইলো রোলার কোস্টার। হ্যাঁ, এটা হলো সস্তা রোলার কোস্টার। ভাই কী রে ভাই, এত নিচা কে? একেবারে সস্তা একটা রোলার কোস্টার, মানে ড্রাগনের মতো। হ্যাঁ ভাই, এই একটুখানির ভিতরে হয়তো 2-3টা সব করে দিব। উঠি ভাই, টিকিট আসছিল রাইডে লেগে উঠলাম, নয়তো উঠতাম না। ছাইরা দিচ্ছে আমাকে রোলার কোস্টার। এত ধীরে থাকে, একটু পরে মনে হয় জোরে যাইবো। আমাকে এটা আমরা কয়জন উঠছি? আমরা 4 জন আছি, আমি একেবারে সবার সামনে আছি, আর আমি একা। এই ভাই এটাতে ভাই গেছে না যায়। ভাই এটার যতটুকু না স্পিড, তার থেকে বেশি সাউন্ড আর ভাইব্রেশন। সাউন্ড আর ভাইব্রেশনে মনে হয় কি এটা অনেক জোরে যায়, সত্যি বলতে গেলে এটা অনেক আস্তে আস্তে যায়। যাক, রাইড শেষ, বেল টেল খুলি। ভাই খুলো, এটা কম খারাপ ছিল না। আমার লগে 2টা পিচ্ছি ছিল, ওরা একজন পুরা সামনে যেয়ে বসছিল আর একজন পিছের তীরে বইছিল। ওরা ওর বাপের সাথে ঝগড়া করতেছিল যে ওরা আলাদা আলাদা বইব, একাই বইব, ওদের অনেক সাহস। কিন্তু যখন এটা চলতেছিল তখন দেখলাম সবচেয়ে বেশি ভয় ওরাই পাইছে। আর আমি একেবারে সামনের সিটে বসছিলাম থেকে আমার মনে হচ্ছে কি পুরো রোলার কোস্টারটা আমি রাইড করতেছি। আর ভাই আশেপাশে অনেকগুলো রাইড আছে, লাইক এই যে এই একটা, ও পিছনে আর একটা। কিন্তু এই প্রত্যেকটা রাইড না এই পনপন করে ঘুরে, আর এই সব রাইড উঠলে আমার মাথা প্রচুর পরিমাণে ঘুরে, আমি অসুস্থ হয়ে যাই। আর রাইডগুলো যে এত এক্সট্রিম এরকম কিছু না, এগুলো জাস্ট ঘুরে। তাই এগুলোতে আমি আর ট্রায়াল মারুম না, ওগুলো উঠে দিমু, ওরা একটু উঠে অসুস্থ হয়ে যাও। কাহ এই তোমার কার অবস্থা কি? আমার অবস্থা পুরো মাখন। ভাই ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। মানে ওই যে ওর অবস্থা সবচেয়ে খারাপ ভাই, ও গাইমা চাইবা কেমন, ও নাইমা পড়ে যেতে নিছিল, পরে খুব কষ্ট করে আমরা খারাপ করে রাখছি। ওদের টিকিটে বা এই ম্যাজিক প্যারাডাইসে আর যে কটা রাইডই আছে ভাই, সবটি এরকম পং পং করে ঘুরে আর পোলা পাই না রাইড। আমি সবচেয়ে বেশি মজা পাইছি এই যে এই জাস্ট এই নৌকাটায় সুইং করে, মানে সবচেয়ে বেশি মজা পাইছি, মানে সবচেয়ে এক্সাইটিং রাইডও এটা। তো এটাতে আবার উঠে গেলাম, এটাতে আরও একবার উঠে গেছি। ঠিক আছে, এবার কিন্তু লিগালভাবে ভ্যালিডভাবে আমার টিকিট দিয়ে, আগের বার ইলিগালভাবে উঠছে না ভাই। ওই টাইমে ভাই বৃষ্টির লেগা বেশি উপরে উঠে নাই, বাট এবার যে উপরে উঠতে আমার মনে হইতাছে মুভিটা পয়রা যাবো ভাই। সেই আমার তো করা লাগতেছে ভাই। ও ভাই আমগলক যে একজন উঠছিল বুঝছেন, ওই দিন আমি পানি খাইতাম। কি অবস্থা, শেষ সব নামে গেছে নিচের দিকে। ও যে একটা ভয় পাইছে, ও রাইডে থাকা অবস্থায় কইছিল ভাই এটা থামাইতে কোন, ভাই এটা থামাইতে কোন। কিন্তু আমি ভাই সিরিয়াসলি অনেক মজা পাইছি। হ্যাঁ, আর সবাই বলতেছিল যে শুক্রবার দিন এই জায়গায় সবচেয়ে বেশি মানুষ হয়, শুক্রবার দিন আসলে অনেক বেশি মজা পাইতেন। বাট আমার মনে হইতাছে আমাদের জন্য আজকের দিনটা পারফেক্ট ছিল, আমরা প্রপারলি ভিডিও করতে পারছি, ঘুরতে কাটতে পারছি, বা যে কয়েকজন সাবস্ক্রাইবার পাইছি তাদের সাথে প্রপার সময় দিয়ে ফটো টোটো তুলতে পারছি, মানে আমাদের আজকে কোনো প্রবলেম হয় নাই। এছাড়া আমরা যখন কোনো পার্কে বা কোনো ক্রাউড এরিয়াতে যাই আমাদের টুকটাক একটু ঝামেলা পোহাইতে হয়। তো মানুষের টাইমে আসলে এক ধরনের অসুবিধা, মানুষ ছাড়া আসলে আরেক ধরনের অসুবিধা। কিন্তু যারা জমজমাট সিচুয়েশন পছন্দ করেন তারা অবভিয়াসলি শুক্রবার শনিবার মানে বন্ধের দিন আসবেন, আর যারা নিলিবিলি পছন্দ করেন তারা বন্ধ ব্যতীত যে কোনো দিন আসতে পারেন। আর আমার একটা সাবস্ক্রাইবার তথ্য দিল যে বড় মানুষের রাইডের ভিতর আরেকটা রাইড আছে, সেটা হলো এই যে সিসিমপুরের ট্রেন। ওই সিসিমপুরের ট্রেনে আমরা উঠবো। এই সবাই বসো, ট্রেন ছেড়ে দিবো। আমার সাউন্ড কোয়ালিটিতে একটু প্রবলেম হইতে পারে, কারণ সারাদিন মোবাইলটা পানিতে ভিজছে, দেন আমার অ্যাকশন ক্যামেরাটাও পানিতে ভিজছে। তো দুইটার সাউন্ড কোয়ালিটিতে একটু প্রবলেম হইতে পারে, আপনারা একটু মানায় নিয়ে ভিতর একটা চক্কর দিব আর কি। প্রথমে রাস্তা দিয়ে গেলো, তারপরে একটা টানেলে ঢুকলো, এখন আবার যেতেছে আমাজনের জঙ্গলের মাঝখান দিয়া। লাইক আপনারা যদি দেখেন দুই পাশে জঙ্গল, মাঝখান দিয়ে আমাদের ট্রেন যেতেছে, ভালো লাগতেছে। তো বাংলাদেশের ট্রেন লেট করলো, এই ট্রেন কিন্তু একদম পারফেক্ট সময়ে আসছে। আর এই রাইডের মধ্য দিয়েই শেষ করলাম আমাদের ম্যাজিক প্যারাডাইসের ইনডোর ট্যুর। এখন এই জায়গা থেকে আমাদের বাইরে হইব, আর তেমন কিছুই নাই। যদি এমনিতে আপনারা সময় কাটাইতে চান তাহলে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে, বসার জন্য প্লেস আছে, টুকটাক ছবি তোলার জন্য আশেপাশে জায়গা আছে। বাট আমাদের শরীরে ওই এনার্জিটা নাই, কারণ সকালের খাবার আমরা দুপুরে খাইছি, দুপুরের খাবার এখন পর্যন্ত খাই নাই। তো যে খাইতে হবে তো তাড়াতাড়ি বাইরেই। আর এখন যদি আমি শেয়ার করি আমার পার্কের ওভারঅল এক্সপিরিয়েন্স সম্বন্ধে, তাহলে আমি বলবো আমার কাছে অ্যাভারেজের থেকেও খারাপ লাগছে। এতে আপনাদের সম্মতি থাকতে পারে, না থাকতে পারে, আমি জাস্ট আমার মতামতটা বললাম।
কারণ রাইডগুলোও এভারেজ ছিল, ওয়াটারফলটাও আহামরি ভালো লাগে নাই। যদি রাইড এক্সপিরিয়েন্স বলেন তাহলে ফ্যান্টাসি কিংডম অ্যান্ড ড্রিম হলিডে পার্ক বেস্ট, ওয়াটারফল ওই তিনটারই বেস্ট। তো যদি আমার কাছে ভালো পার্ক সাজেশন চান তাহলে আমি বলবো, আর আপনারা যদি আমার কাছে পার্কের সাজেশন চান তাহলে আমি বলবো ফ্যান্টাসি কিংডম বা ড্রিম হলিডে পার্কে যেতে পারেন। নন্দনটাও অতটা সাজেস্টেড না। তো এখন আমরা যেতেছিল ভিক্টোরিয়া কলেজের ওই জায়গায়, ওই জায়গার পাশে আছে মাতলি ভান্ডার। আর মাতলি ভান্ডারের রসমালাই তো পুরা কুমিল্লার সবথেকে বিখ্যাত জিনিস। কুমিল্লায় আসছি রসমালাই খাবো না, এটা তো হইতেই পারে না। তো চলেন, আমরা মনে হয় আসল মাতলি ভান্ডারের একদম কাছাকাছি চলে আসছি। যে এইটাই আই থিঙ্ক আসল মাতলি ভান্ডার। আর ভিতরে মোটামুটি ভালোই ক্রাউড। আমি যতটুকু শুনছি এই জায়গায় বিশাল সিরিয়াল পড়ে যায় শুধুমাত্র এই জায়গার রসমালাই আর মিষ্টি নেওয়ার জন্য। আমি যতটুকু শুনছি এই জায়গায় বিশাল সিরিয়াল পড়ে যায় শুধুমাত্র এই জায়গার রসমালাই আর মিষ্টি নেওয়ার জন্য। ভালো ভাই বিগ ফ্যান ভাই, আপনার বহুত বড় ফ্যান ভাই। ভালো ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি আপনার দেখে সিগনালাইছি ভাই, আপনি জামা ভাই আপনার ভিডিওটা দেখে আমি বুঝে লাইছি ভাই। আর আমাদের একটা দুইটা করে সাবস্ক্রাইবার আস্তে আস্তে ওই জায়গায় একটা ক্রাউড হয়ে যেতে নিয়েছিল, যার জন্য রসমালাইটা নিয়ে আমরা চলে আসলাম বাসায়। আর বাসায় এসে কিন্তু বাটি ভরে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আর যাই হোক এখন টেস্ট করে নেই। বিসমিল্লাহ। ভাই আমি জীবন বড় রসমালাই দেখছি গোল গোল, এই জায়গায় রসমালাইটা একটু বালিশ টাইপের। আমার কাছে আসলে আহামরি ডিফারেন্স লাগে নাই। এটা ফেমাস ভাইরাল, যার জন্য এটা নিয়ে এত কথোপকথন। কিন্তু আমার কাছে আরো মনে হইতেছে যে আমরা আমাদের এরিয়াতে যে রসমালাই খাই ওটা এটার থেকেও বেস্ট, আর এটা থেকে দামও বেশি, এটার দামটা কম। তো আজকের ব্লগটা আমরা এই জায়গায় করতেছি। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ, নেক্সট ব্লগে।